বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের জন্য আজকের এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে অপেক্ষা এবং উৎসাহ ছিল। অবশেষে জুলাই মাস থেকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তাহলে কারা এই টাকা পাবেন, কবে পাবেন, কি কি শর্ত রয়েছে, আপনার নাম তালিকায় আছে কিনা কিভাবে দেখবেন? আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই বলে রাখি, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব ও নিম্ন আয়ের পরিবারগুলিকে পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। বহু পরিবার ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং সেই টাকা দিয়ে বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন। এখন সকলের নজর দ্বিতীয় কিস্তির টাকার দিকে। সরকারি নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয়। সেই কাজের অগ্রগতি প্রশাসনের পক্ষ থেকে যাচাই করা হয়। যাচাইয়ের পর উপযুক্ত সুবিধাভোগীদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। এই দ্বিতীয় কিস্তির পরিমাণ সাধারণত ৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে, যা বাড়ির নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চাইছেন, জুলাই মাসে কারা কারা টাকা পাবেন? সাধারণত যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্ধারিত নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন এবং যাদের বাড়ির পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়েছে, তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের যাচাইয়ের ওপর নির্ভর করে। বন্ধুরা, বর্তমানে অনেক জেলায় মাঠ পর্যায়ে বাড়ির কাজের পরিদর্শন চলছে। বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত এলাকায় আধিকারিকরা বাড়ির নির্মাণ পরিস্থিতি খতিয়ে দেখছেন। যাদের কাজ নিয়ম অনুযায়ী এগিয়েছে, তাদের তথ্য আপলোড করা হচ্ছে এবং পরবর্তী কিস্তির জন্য সুপারিশ করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, টাকা কিভাবে পাবেন? এই প্রকল্পের টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ফলে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর এবং অন্যান্য তথ্য সঠিকভাবে আপডেট থাকা অত্যন্ত জরুরি। যদি কোনো তথ্য ভুল থাকে, তাহলে টাকা পেতে সমস্যা হতে পারে। অনেকেই আবার জানতে চাইছেন, তালিকায় নাম কিভাবে দেখবেন? সাধারণত সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস, ব্লক অফিস অথবা সরকারি পোর্টালের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা দেখা যায়। এছাড়াও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও তথ্য জানা সম্ভব। বন্ধুরা, বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে, তাই কোনো খবর দেখেই নিশ্চিত হয়ে যাবেন না। সবসময় সরকারি ঘোষণা এবং প্রশাসনের অফিসিয়াল তথ্যের ওপর ভরসা রাখবেন। কারণ অনেক সময় ভুয়ো খবরের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হন। যদি আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং বাড়ির কাজ যথাযথভাবে সম্পন্ন করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর আসতে পারে। তবে অবশ্যই আপনার সমস্ত নথিপত্র এবং ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিক রয়েছে কিনা তা একবার যাচাই করে নিন। এছাড়াও যাদের বাড়ির কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তাদের যত দ্রুত সম্ভব নির্ধারিত নিয়ম মেনে কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ নির্মাণের অগ্রগতির ওপর ভিত্তি করেই পরবর্তী কিস্তির টাকা অনুমোদন করা হয়। বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্প রাজ্যের বহু গরিব পরিবারের স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি পাকা বাড়ি শুধু মাথার ওপর ছাদই দেয় না, বরং পরিবারের নিরাপত্তা, সম্মান এবং ভবিষ্যতের নিশ্চয়তাও বাড়িয়ে দেয়। তাই এই প্রকল্পের প্রতিটি কিস্তি মানুষের জীবনে বড় ভূমিকা পালন করে। ভিডিওর শেষ পর্যায়ে আবারও বলে রাখি, যদি আপনার বাড়ির পরিদর্শন সম্পন্ন হয়ে থাকে এবং সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট থাকে, তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট তারিখ, সুবিধাভোগীর নাম এবং অর্থ ছাড়ের বিষয়ে সর্বশেষ সরকারি তথ্য অবশ্যই যাচাই করে নেবেন। আজকের ভিডিওতে এই ছিল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের সরকারি প্রকল্প, ভাতা, নতুন নিয়ম এবং চাকরির খবর সবার আগে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।